শুনতে পারছো তো মমিতা? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে। ওকে, এটা পড়ো তাহলে মমিতা, কি লেখা আছে? হুম, এক সেকেন্ড স্যার, করছি। কোথাও কিছু আছে, ছিল বা থাকবে বোঝাতে দেয়ার ইন্ট্রোডাক্টরি ব্যবহার করা হয়। রাইট। কোথাও কিছু আছে অর্থাৎ আমি এখানে বুঝতে পারছি যে কোনো একটা প্লেস। ওকে, হুম প্লেসের কথা এখানে হুম বলা হচ্ছে। কোথাও কিছু ইয়েস আছে, ছিল বা থাকবে, এই রকমটা বোঝাতে আমরা কি করব? দেয়ার ইন্ট্রোডাক্টরি ব্যবহার করব। দেয়ার ইয়েস স্যার। ইন্ট্রোডাক্টরি শুনেই মনে হচ্ছে যে হ্যাঁ, আমাকে ইন্ট্রোডাক্টরি হিসাবে অর্থাৎ বাক্যের শুরুয়াদিতে আমাকে দেয়ার শব্দটা বসাতে হবে। ওকে, হুম এখানে দুটো জিনিস হুম খুব বেশি করে ম্যাটার করবে। সেটা হচ্ছে প্লেস অর্থাৎ কোথায়, এবং কি আর আছে। জিনিসটা রাইট, কি কি আছে আছে, বা কি ছিল বা কি থাকবে। কি ছিল বা কি থাকবে। এক্স্যাক্টলি। হুম কয়েকটা এক্সাম্পলস দেখি। সবার হুম প্রথমে বলছে ক্লাসে একজন শিক্ষক আছেন। আমি এখানে ইয়েস দুটো স্যার। কন্ডিশনস ম্যাচ করাবো। নাম্বার 1 হুম সেটা হচ্ছে যে কোথায় আছে, হুম এবং তারপরের যে কন্ডিশন সেটা হচ্ছে কি আছে কি বা কে আছে আছে। বা কে আছেন। রাইট। তাহলে আমার দুটো কন্ডিশনসই বাক্যে ম্যাচ করছে, আমি দেয়ার ইন্ট্রোডাক্টরিটা বসাই। ইয়েস ইয়েস স্যার। তাহলে এখানে আমাদেরকে মনে রাখতে হবে বর্তমানে মানে প্রেজেন্টে যদি একটা প্রেজেন্টে। কিছু বা একটা কেউ আছে বোঝাচ্ছে তাহলে ইজ বসাবো, একের বেশি হলে আর বসাবো। আর সিঙ্গুলারের বসাবো। ক্ষেত্রে ইজ বসাবো। প্লুরালের ক্ষেত্রে আর। এক্স্যাক্টলি, ভেরি প্লুরালের ক্ষেত্রে আর বসবে। রাইট। এবার কি বলছে তাহলে? দেয়ার ইজ হবে তাহলে এখানে। ইয়েস স্যার। দেয়ার ইজ আ There is টিচার। a teacher in the কোথায়? class. ইন দ্য In ক্লাস। the class. ভেরি ক্লাসের মধ্যে আছে তো in the class. ভেরি গুড। ওকে, তাহলে দেয়ার Yes ইজ sir. আ টিচার ইন দ্য ক্লাস। পরের বাক্যতে দেখো Yes কি sir. বলছে? ক্লাসে ক্লাসে 5 জন 5 জন ছাত্র ছাত্র। আছেন। ওকে, তাহলে So কোথায় আছে? there are 5 students রাইট, দেয়ার in আর the 5 class. স্টুডেন্টস ইন In the দ্য ক্লাস। class. মমিত আমাকে একবার বলো যে আর কেন বসলো? 8টা বসলো যেহেতু প্লুরাল ক্ষেত্রে 5 জন ছাত্র রাইট, বোঝাচ্ছে তার জন্য। ভেরি গুড। ওকে, তাহলে আমরা এখানে দেখলাম যে প্রেজেন্টে একটা কিছু আছে বা কেউ আছে বোঝাতে আমরা ইজ ব্যবহার করেছি, Yes sir. আর প্রেজেন্টে একটার বেশি। একের অধিক বেশি বোঝাতে তখন আমরা আর ইউজ করি। ভেরি গুড, ভেরি গুড, গুড জব। তাহলে প্রেজেন্টে একের বেশি কিছু বা কেউ আছে বোঝাতে আমরা আর ব্যবহার করেছি। আর ব্যবহার করি। রাইট ওকে, স্যার। এবার দেখো পাস্টের ক্ষেত্রে ছিল বোঝাচ্ছে মানে পাস্ট হবে। হুম পাস্টে আমরা কি হুম করব? একটা কিছু ছিল বোঝাতে ওয়াজ ব্যবহার করব। ওয়াজ ব্যবহার করব আর একের বেশি বোঝাতে ওয়্যার ইউজ করব। ভেরি গুড। সিঙ্গুলার এন্ড ওয়্যারের ক্ষেত্রে প্লুরাল। রাইট। কোনো একজন ব্যক্তি বা কোনো একটা কিছু ছিল বোঝাতে আমরা ওয়াজ ব্যবহার করব, ইয়েস এবং স্যার। প্লুরালের ক্ষেত্রে ওয়্যার। ওয়্যার ইউজ করব। রাইট। তাহলে অতীতে আমরা কি দেখব? অতীতে দেখব একটা কিছু, সেটা ব্যক্তি বিশেষ বা বস্তু বিশেষ বস্তু যাই হোক বিশেষ না হতে কেন, পারে, হতে একটা পারে। কিছু ছিল বোঝাতে ওয়াজ, এবং একের বেশি কিছু ইয়েস। ছিল বোঝাতে ওয়্যার ব্যবহার ওয়্যার। করব। ওকে, তাহলে এখানে দেখো কি বলছে, দুটো কন্ডিশনস ম্যাচ করছে কিনা। বাগানে হুম। একটা গোলাপ ছিল, ম্যাচ করেছে। ইয়েস স্যার। কোথায় ইয়েস ছিল? স্যার। কি ছিল? বাগানে কি রাইট। ছিল? তাহলে দেয়ার। So there was a rose in the garden. ভেরি গুড। ওকে, তাহলে দেয়ার ওয়াজ Yes আ sir. রোজ। কোথায়? ইন দ্য গার্ডেন। In the garden. Yes sir. পরেরটা বলো। বাগানে 5টা গোলাপ ছিল। তো there were a roses in the দেয়ার garden. ওয়্যার না, there were a rose in the garden. আর রোজ 5টা না বাবু, roses. এখানে কি বলছে? 5টা Roses. গোলাপ। তাহলে দেয়ার ওয়্যার 5 5. Oh, sorry. 5 রোজেস। rose. কোথায়? Roses in the garden. ওকে, গুড জব। তাহলে 5টা দেয়ার ওয়্যার গোলাপ তো 5 5 roses রোজেস ইন দ্য গার্ডেন। ওকে, in the garden. যেহেতু এখানে Okay 5টা sir. গোলাপ বলছে, যার কারণেই তো আমরা Okay. ওয়্যার ব্যবহার করছি। Yes sir. এবার একের বেশি যদি হয়ে যায় তাহলে তো আমরা আর বলতে পারবো না। মানে তো না হচ্ছে স্যার। একটা। একটা হ্যাঁ, গোলাপ there আ were রোজ। 5 roses in the garden হবে। রাইট। হুম। 5টা গোলাপ 5 রোজেস। ওকে, Yes sir. প্লুরাল হয়ে গেল। Yes. যেমন এখানে দেখো একজন টিচার, আ টিচার, একের বেশি হুম। ছাত্র 5 5 স্টুডেন্টস। students. এখানে 5টা ছাত্র বলেছে, ফলে 5 হ্যাঁ। স্টুডেন্টস।
হুম এবার কি বলছে দেখো, ফিউচারের ক্ষেত্রে, ওকে, হুম ফিউচারের ক্ষেত্রে একটা কিছু হবে বা একের বেশি কিছু হবে, ওকে, হুম অলওয়েজ আমরা হুম উইল বি ব্যবহার করব, সিঙ্গুলার হোক ইয়েস স্যার। বা প্লুরাল, বা প্লুরাল হোক। সিঙ্গুলার অর প্লুরাল আমরা প্লুরালের ক্ষেত্রে অলওয়েজ উইল বি ব্যবহার করব। উইল বি ব্যবহার করব। ঠিক আছে, এখানে বলছে হুম পরের সপ্তাহে, তাহলে কোথায় সেটা তো আমরা হ্যাঁ, বুঝে গেছি, ইন দ্য নেক্সট উইক। ইন দ্য নেক্সট উইক, একটা ইয়েস ছুটি স্যার। হবে বা একদিন ছুটি হবে, হ্যাঁ, the one of day something এরকম হলিডে, কিছু। ওকে, হলিডে, হলিডে। তাহলে দেয়ার উইল বি There will be আ হলিডে a holiday in the next week. ইন দ্য নেক্সট উইক। ভেরি গুড, গুড জব মমিতা। নেক্সট বাক্যে দেখো কি বলছে, পরের মাসে। তো in the next month ৫ টা ছুটি থাকবে। তাহলে There will be দেয়ার উইল বি 5 holidays, 5 5 holidays in the next month. in the next month। বোঝা গেছে দেয়ার ইন্ট্রোডাক্টরি। Yes, yes sir. আরো কয়েকটা বাক্য দেখবো, ক্লিয়ার হয়ে যাবে। Yes sir. একদম। ভেরি গুড।